আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সরকারি কর্মচারীদের বহুল আলোচিত ও বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ও চাপ ক্ষোভ বিরাজ করছে। বারবার আশ্বাস, আলোচনা আর সময় পার হলেও এখনও বাস্তব কোনো সিদ্ধান্ত না আসার অসন্তোষ দিন দিন বাড়ছেই। নতুন পে স্কেল নিয়ে কর্মসূচির কথা থাকলেও সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীরা তাদের পুনর্নির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রেখেছিল। তবে একের পর এক আলটিমেটাম দেওয়ার পরও যখন পে কমিশনের পক্ষ থেকে নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল করা হয়নি, তখন কর্মচারী সংগঠনগুলো আবারও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটে শুক্রবার ২৬ ডিসেম্বর সরকারি কর্মচারীদের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী নতুন বছরের শুরুতেই ধারাবাহিক কর্মসূচিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য কর্মসূচির তালিকায় আছে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এবং প্রতিদিন ১ থেকে ২ ঘন্টার কর্মবিরতির মতো পদক্ষেপ। তবে কোনো কর্মসূচি কবে থেকে শুরু হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে। এর আগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনোভাবেই সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে কর্মসূচি পালন করবে না। সংগঠনের নেতারা বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তাদের দায়িত্ব ও সীমাবদ্ধতা রয়েছে, তাই সব ধরনের কর্মসূচি চাকরির নিয়ম ও শৃঙ্খলার মাধ্যমেই থেকে পালন করা হবে এবং বিধিমালা বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য নিরসন ও সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে। প্রজ্ঞাপনে ৬ মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা উল্লেখ করা হয়। এমনকি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই সরকারের আমলেই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরবর্তীতে নভেম্বর মাসে অর্থ উপদেষ্টার বক্তব্যে জানানো হয়, নতুন পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এই বক্তব্যের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও তীব্র আকার ধারণ করে, যা এখন প্রকাশ্য কর্মসূচির দিকে গড়াচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।